বাঙালির পছন্দের মিষ্টির তালিকায় এক অবিচ্ছেদ্য অংশ হলো সন্দেশ। বর্তমানে নানান ধরনের সন্দেশ জনপ্রিয় হলেও বাংলার প্রথম ব্র্যান্ডেড সন্দেশ ছিল এক জাতের মাখা সন্দেশ, যার নাম গুপো। হুগলি জেলার গুপ্তিপাড়ায় জন্ম নেওয়া এই সন্দেশটি তৈরি করা হয় গুড় দিয়ে পাক করা ছানার দুটি মণ্ডকে পাশাপাশি জুড়ে। তাই একে জোড়া সন্দেশ বা জোড়া মন্ডাও বলা হয়। শোনা যায় 19 শতকের গোড়ার দিকে এই সন্দেশ কলকাতার অভিজাত মহলে এতটাই জনপ্রিয় হয়েছিল যে প্রথমে জলপথে ও পরে রেলপথে তা পাঠানো হতো কলকাতার দোকানগুলিতে। মনে করা হয় গুপ্তিপাড়ার সন্দেশ নাম থেকেই এর নাম হয় গুপো। আবার এই সন্দেশ খাওয়ার পরে গোঁফে লেগে থাকতো বলে একে গুঁফো সন্দেশ বলেও ডাকা হয়। বাঙালির আবেগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে তার অন্যতম প্রিয় খাবার আলু পোস্ত। ইতিহাস বলে ভারতে মুঘল আমল থেকে বিভিন্ন রান্নায় এবং ওষুধ হিসেবে পোস্ত ব্যবহারের প্রচলন ছিল। তবে সেই সময় পোস্তর ফল বা আফিম আসতো মূলত চীন থেকে। ইংরেজরা এরপর ভারতে, বিশেষ করে বাংলায় আফিম চাষ করতে সক্রিয় হয় এবং এর ফলে তাদের ভালো রকম মুনাফা হলেও ধানের অভাবে বাংলার গরিব চাষিদের মধ্যে শুরু হয় প্রবল খাদ্য সংকট। শোনা যায় এমন পরিস্থিতিতে আফিমে ফেলে দেওয়া দানা পেটে সর্ষের তেল ও আলু সেদ্ধর সঙ্গে খাবার চল শুরু হয়। এই নতুন পদটি অত্যন্ত সুস্বাদু ও সেই সময় সহজলভ্য হওয়ায় ক্রমশ এই পদের কথা ছড়িয়ে পড়ে। মনে করা হয় তখন থেকেই ক্রমশ বাঙালি খাবারের এক অপরিহার্য অঙ্গ হয়ে ওঠে তার নিজস্ব আলু পোস্ত। জানাতে ভুলবেন না কেমন লাগলো গল্পকথার প্রিয় গল্প সিরিজের এই ভিডিওটি। আর পুরনো কলকাতার এরকমই আরো অনেক অজানা গল্প শুনতে অবশ্যই সঙ্গে থাকুন কলকাতার গল্পকথা চ্যানেলের। ধন্যবাদ।